শান্তিনিকেতনের পৌষ মেলার কথা তোমরা সবাই জানো, তবে তার আগে ডিসেম্বরের শুরুতেই চলে বিশ্বভারতীর কলা ভবনের নন্দন মেলা। মেলার মূল আকর্ষণ অবশ্যই শিল্পচিন্তা, তাই সাধারণ আর 4-5টা মেলার থেকে নন্দন মেলার স্বাদ একটু অন্য রকমের। ভারতীয় চিত্রশিল্পের ইতিহাসে অন্যতম প্রখ্যাত একটি নাম নন্দলাল বসু। এই নন্দলাল বসুর অলঙ্করণ রয়েছে বিশ্বকবি রবি ঠাকুরের লেখা বই সহজ পাঠে। 1914 সালে নন্দলাল বসু শান্তিনিকেতনের কলা ভবন পরিদর্শনে আসেন এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যক্ষ সংস্পর্শে আসেন। 1922 সালে কলা ভবনের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নন্দলাল বসুর জন্মদিন 1882 সালের 3রা ডিসেম্বর। সেই উপলক্ষে তার জন্মদিনের আগের দুদিন শান্তিনিকেতনের কলা ভবন চত্বরে আয়োজিত হয় এই ভিন্ন স্বাদের মেলা। গয়না, পেইন্টিং, মাটির বাসন, সেরামিক, ডোকরা কি না কি পাওয়া যায় এই মেলায়। সঙ্গে কখনো বন্ধুত্ব পাতায় গান, তাক লাগা প্রযুক্তি, আবার কখনো বা নাচ। মূলত কলা ভবনের ছাত্রছাত্রীরাই এই মেলার আয়োজনে নিজেদের বানানো বিভিন্ন সামগ্রী স্টলে নিয়ে বসেন।
তো আমরা এখন নন্দন মেলা বেশ অনেকক্ষণ ঘুরলাম, 1-1.5 ঘন্টা, বিশাল এরিয়া জুড়ে অনেক কিছু দেখার আছে। দুদিন হয় এই মেলাটা প্রত্যেক বছর, 1 ডিসেম্বর এবং 2 ডিসেম্বর, এই দুদিন হয়। 4টে থেকে 8টা, অফিসিয়াল টাইম 8টা ঠিকই, কিন্তু যা ভিড় সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মোটামুটি 9টা-10টা তো বেজেই যাবে পুরোপুরি র্যাপ আপ করতে। অনেক লোক ভিতরে, এখন অলরেডি 8:15 বাজে। সো টাইম অফিসিয়াল 8টা, এখানে টোটো পাবলিকরা বলছিল যে শেষ হতে হতে 10টা 10:30 তো বেজেই যায়, কারণ ভেতরে এখন প্রচুর লোক। পুরোটাই অর্গানাইজ করে এখানকার বিশ্বভারতীর স্টুডেন্টসরা, ওদের নিজেদের এক্সিবিশন থেকে শুরু করে আরও অনেক ডিপার্টমেন্টের এক্সিবিশন, হাতে আঁকা, সব অনেক, পুরো কলা ভবনের মধ্যে আপনার সব ডিপার্টমেন্টেরই আপনি সেরামিক্স, সবার এক্সিবিশনের জিনিসও যেমন দেখতেও পারবেন, প্লাস আপনারা কিছু জিনিস চাইলে কিনতেও পারবেন, কেনাও যাবে। আর ফুড স্টল বলতে খুব একটা কিছু নেই, জাস্ট দেখলাম একটু চা আছে আর বোধহয় পকোড়া টাইপের কিছু ছিল একটা, তাও ভেজ, নন ভেজের কোনো কিন্তু অপশন ছিল না, অপশন নেই, জাস্ট খুব লিমিটেড একটু জায়গায় নিয়ে বসেছে। সো এই আর কি, মানে আমাদের বেশ অনেকটা দারুণ লাগলো। এটা কিন্তু আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি জানতাম না যে এই মেলাটা হয়, মানে এখানে সবাই জানেন আপনারা যে এখানের শান্তিনিকেতনে মেলা বলতে গেলে পৌষ মেলাই পপুলার, কিন্তু যা দেখলাম নন্দন মেলার মধ্যে, পৌষ মেলাতে বেসিক্যালি আমি আগে এসেছি, আমি কোনো মেলাকে আর কি মানে খারাপ বলতে চাইছি না, পৌষ মেলাতে আপনার এরিয়ার যেসব মেলা হয় সেই মেলারই এক্সটেন্ডেড ভার্সন বলতে পারেন, তার সাথে আপনার অ্যাডিশনাল এখানকার যে শিল্প, এখানকার যে আপনার স্থাপত্য, সব কিছুই দেখতে পাবেন। কিন্তু এই যে নন্দন মেলা, এখানে টোটালি হচ্ছে আপনার শিল্পীদের কারিগরি, এই স্টুডেন্টদের যে নিজস্ব এক্সিবিশনের জিনিস, সেইগুলো দেখতে পাবেন। আর কেন বিশ্বভারতী পপুলার, কেন বিশ্বভারতী স্টুডেন্টসরা পপুলার, সেটা এখানে ওরা খুব ভালোভাবে তুলে ধরেছে। প্রতিটা কাজে বেশ মানে একটা শিক্ষণীয় ছাপ রয়েছে, শেখার জিনিস যথেষ্ট, মানে প্রত্যেকটা হ্যান্ডওয়ার্ক, প্রত্যেকটা আঁকা, প্রত্যেকটা জিনিসে খুব। তো আপনারাও আসুন, নিজেদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। অনেকটা সময় কেটে যাবে আর চাইলে কিছু কিনতেও পারো। হোটেল ফেরার পথে দেখা হলো ভাপা পিঠে, সৌভিক দাঁড়িয়ে পড়েছে ভাপা পিঠে খাবে বলে। তো একটা 20 টাকা, দেখা যাক কি দেয়। ও 50 টাকা দিয়েছিলাম, আমি দিয়ে দিয়েছিলাম। ও তাহলে আমাদের কত 3টে তো 60 টাকা। হ্যাঁ 3টে নাকি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সাদা কি চালের গুঁড়ো আছে নাকি? এটা চালের গুঁড়ো। আর ওটা কি আছে? এটা নারকেল আছে, আর গুড়, খেজুর গুড়। কত করে দিল? 20 টাকা। একটা দাও তো বাকি। তো এটা ভাপা পিঠে, 1 পিস 20 টাকা। সৌভিক খেয়ে দেখো কেমন খেতে। দারুণ খেতে, ফার্স্ট টাইম খাচ্ছি যদিও। এই ওপরের যে জিনিসটা, এটা হচ্ছে চালের গুঁড়ো, আর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা নারকেল আছে আর খেজুরের গুড় ছড়িয়ে দিয়ে পিঠে করা হয়, ওই রকমভাবেই আর কি, জাস্ট একটু ভেপার দিয়েছে। খেতে কিন্তু বেশ নরম, অ্যাকচুয়ালি এটা প্যানকেক টাইপের, প্যানকেক যেরকম হয় ওই প্যানকেক টাইপেরই লাগছে। আগে দেখেছি এগুলো, কিন্তু কোনোদিন ট্রাই করিনি। মিষ্টি না, সব থেকে বড় কথা। আমাদের ডিনার চলে এসছে, রুমে নিয়ে নিয়েছিলাম। 2টো ভাত আছে, 2টো ডিম ভাজা আছে, একটা আলু ভাজা বাড়ির মতো, একটা তরকারি আছে আলু পটলের, আর তার সাথে ডাল। তাহলে এখন আমরা ডিনারটা সেরে নিই। তোমরা ততক্ষণ ভিডিওর শেষটুকু আমাদের দেখা নন্দন মেলার একটি অপূর্ব মুহূর্ত উপভোগ করো। শুভরাত্রি। Oh,
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। কেমন চিনিব তোমারে মুর্শিদ বলো হে, কেমন চিনিব তোমারে, কেমন চিনিব তোমারে মুর্শিদ বলো হে, কেমন চিনিব তোমারে। দেখা দাও না কাছে দাও না আর কত থাকি দূরে, দেখা দাও না কাছে দাও না আর কত থাকি দূরে, কেমন